তারা কিন্তু সবাই কিন্তু বিভিন্ন ভাবে অত্যাচারিত এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন হয়রানির শিকার হয়ে আছেন। আমরা সেই বিষয়টা কিন্তু আপনাদের দেখাবার চেষ্টা করতেছি। সামনে কিন্তু একটা মসজিদ, এই মসজিদ নিয়েই কিন্তু আসলে কিন্তু সকল জল্পনা কল্পনা এবং জমি দখল করে কিন্তু তারা নিরীহ মানুষকে হয়রানি করতেছে, এমন তথ্যও কিন্তু আমাদের কাছে রয়েছে। আচ্ছা, আসলে আপনাদের দাবি কি? এই মসজিদ কমিটিকে আপনি জব্দ করে রাখা এবং এলাকাবাসীকে বিভিন্নভাবে হয়রানি করা, সেই বিষয়ে কিন্তু এখানে মুসল্লিগণ সহ এলাকাবাসী দাঁড়িয়েছেন। আপনি কি বলেন, আসলে আপনারা কিসের দাবিতে দাঁড়িয়েছেন? মসজিদের দাবিতে জায়গা ওয়াকফ করে দিয়েছে, এর দাবি 13% হোক বা 13.5% হোক। আমি এখন বর্তমানে আমি সভাপতি নাই। মানে জুলুম করতেছে কে? মিঠু গরামি। বাবার নাম কি? আবুল গরামি। গ্রাম কোথায়? পূর্ব শরীফকাটি। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা সন্ন্যত উন্মুক্ত চাচ্ছি। আমাদের যে আমাদেরকে হয়রানি করে মাঝে মধ্যে কয় কেউ গাছ ধুকে হয়ে দেবে, মসজিদ ভাঙবে, মসজিদের জায়গা নাই, এই বিভিন্ন কথাবার্তা আমরা সে বলতেছে। আমরা এই সমস্ত কথা শুনতে চাই না। আমরা স্বাধীনতাভাবে নামাজ পড়ব। উনি তো মসজিদে একবার তালা মারিয়ে দিতে চাইছে। কে? ওটা মিঠু গরামির আব্বা। উনি বলছে মসজিদে তালা মারিয়ে দেবো, আবুল গরামি, কিন্তু দেয় নাই। আমরা 1 সপ্তাহ নামাজ বন্ধ ছিল, 1 সপ্তাহ পরে আবার তালমিল করে আবার নামাজ পড়া, এরপর তো বিল্ডিং হয়েছে। মসজিদ জুলুমবাজ থেকে অত্যাচার থেকে অত্যাচার তাকে গাছ ধরে বাড়িয়ে দেবে। জায়গা নাই মসজিদে, তোর নামাজ পড়ো, কিসের নামাজ পড়ো, জায়গা নাই, জায়গা সব জিরো আছে, হেরু থাকবি, এইরকম মানে বিভিন্ন রকমের অত্যাচার। কারা বলে এগুলা? এরকম করলে মিঠু আওয়ামী লীগের দোসর জুলুমবাজ। এলাকাবাসী সবাই ওর জিম্মি। এলাকাবাসী মুখ খুলে কথা বলতে পারে ওর জন্য। মানুষের জায়গা, মানুষের এই মসজিদের নামে 1 লাখ টাকা উড়িয়া খাইছে, টাকা দেয় না। টাকা চাইলেই কিসের টাকা দেবো? তোরা মসজিদে নামাজ পড়িস না। আপনার আরেকটা মসজিদের নাম লেখা একটা ফটক দেখানো আছে, কিন্তু এখানে এই মসজিদের কিন্তু প্রকল্পে কিন্তু 1 লক্ষ টাকা একটা বরাদ্দ কিন্তু দেখা যায়। আপনাদের যে 1 লক্ষ টাকা একটা বরাদ্দ আসছে, আসলে এই মসজিদে আসছে কিনা? উন্নয়নের আমরা এই টাকা এখনো কোথাও আমরা এই টাকা কে আত্মসাৎ করছে? এটা আত্মসাৎ করছে মিঠু গরামি আর আবুল গরামি। তার বোন কি আমাদের এই মসজিদের পাশের যে কবরস্থানটা, এই কবরস্থানটা আমাদের পারিবারিক কবরস্থান। এই কবরস্থানের আপনারা এখন দেখবেন যে তারা একটা ফটো তুলছে, আনছে যে পারিবারিক কবরস্থান আমাদের এখন গেছে গণকবরস্থানে। কিন্তু আমাদের পারিবারিক কবরস্থান গণকবরস্থানের কিভাবে গেল, এটা আমরা প্রশাসনের কাছে এটা আমরা জবাব চাই। আচ্ছা, আপনাদের বইগুলোর ব্যাপারে একটু বলেন। বইগুলো কোথায় আপনাদের? বই হের কাছে আর রিসিভও কহেন আমার কাছে আছে। এটা কতদিন যাবত? এটা কতদিন যাবত ওনাদের কাছে? আমি 8 বছর দিছি। 10 বছর মানে আপনার বই নিছে কখন? বই হেই সময় তো বই আপনারা আনেন নাই কেন? ওই দে না কেউ দে না কিছু। মিঠু গরমে আপনার কি হয়? আমার আপন ভাসুরের ছেলে। তা আপনি এই বিষয়ে কি কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন? আমি আইনগত ব্যবস্থা নিয়েছি, সেই কাগজ আমার কাছে আছে। আমাদের কাছে কিন্তু উনি একাধিক কাগজ দিয়েছেন, সেখানে কিন্তু উনি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই অভিযোগ কিন্তু সে করেছে, আদালতে মামলা চলমান আছে। এবং এই যিনি দাঁড়িয়ে আছেন সে কিন্তু এই মিঠু গরামি, এই অভিযুক্ত কিন্তু তার আপন চাচি। এবং আসসালামু আলাইকুম। এই বিগত 1 মাস হয়ে গেছে পরে আমার আব্বা মারা গেছে, আর এই কবরস্থানে বলছে যে তোর বাপের লাশ উড়াই ফেলাই দেবো। নিয়ে আইছে 2 তারিখে বেড়াতে তো আইছে, পরে এই জায়গা মারামারি একটা হুমকি দিয়েছে। পরে আবার ওদিকে দৌড় দিয়ে যাইয়া পূর্বে ওর হাত ভাঙা ছিল, তো পাচার খেয়ে পরে হাত ভাঙছে। পরে ওর মিথ্যা মামলায় আবার ওই যে আদালতে গেছে, 14 দিন জেলও খাটছে। আমার কাজও দেখতেছেন যে এখানে কিন্তু আপনার যত লোক দাঁড়িয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু বিভিন্ন ভাবে অত্যাচারিত এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন হয়রানির শিকার হয়ে আছেন। আমরা সেই বিষয়টা কিন্তু আপনাদের দেখাবার চেষ্টা করতেছি। সামনে কিন্তু একটা মসজিদ, এই মসজিদ নিয়েই কিন্তু আসলে কিন্তু সকল জল্পনা কল্পনা এবং জমি দখল করে কিন্তু তারা নিরীহ মানুষকে হয়রানি করতেছে, এমন তথ্যও কিন্তু আমাদের কাছে রয়েছে। আচ্ছা, আসলে আপনাদের দাবি কি?